तुम्हार हम जुरी बन जाएगी जिंदगी अपन लुटाई चली जाओगे और अभी तोर से में जिंदगी अपन लुटाई देखी चेप्टारे साला इधर 3000 पाबी नहीं तो ছোট ছেলেকে ভুলাই মারে অস্ত্র না ভালো দেখ এইটা হলো বিসিডি গ্রামের 1 নম্বর অস্ত্র এই অস্ত্রের আঘাত যদি একবার পাইছিস তো দাগ তো দেখাতে পারবি সেই নাই যন্ত্রণাটাও সহ্য করতে পারবি না এই দেখো বাবু শোনা এই লে ওরে বাবা ও বাবা রে মারে বিলাটি চাটনি বাই করে দিল রে বাবা মনি এই বাবু মনি খুব জোরেই লাগেছে লোকে বাবু শোনা বাবু বাবু করে শালা পেনের ডোরটা ছিঁড়ে দিলি মনি ঘরের মতো রাস্তা নেই বোধ হয় জানা হ্যাঁ ট্রাফিক আইন মেনে দর নাই তো খাতো একটি বোধ হবে বুঝলি কমিটির দাদারা এমন আসরটাকে বাইরে বুঝে দিয়েছে তার উপর আরো জল ঢুকান নিয়েছে কেঁচা গেলে আরো যে ভিতরে থাকে একের পরে ঝুঁক বয় থাকে যাবে কিছু বাবা ওই দিব ই বাবা আমিও তখন বুঝতেই পারি নাই বাবা এখন ভালো করে চোখ মেরে সকালে ভালছি না বাবা আমি দেখতে পাচ্ছি অযোগ দৃশ্য নি বাবা কি আর বলবো এই বলার কিছু নাই বাবা যে যা পাচ্ছে সেটাই করছি বলি শুনবি এই দেখো এই পোষ পর্বের সময় বাবা সিট কাপড় আমি কিনি আর বিসরি গ্রামের 1 নম্বর টেলার মাস্টারকে সেলাই করতে দিয়েছিলি বাবা কিন্তু ওই বদমাস টেলার মাস্টারের পরে সিট কাপড় পাইয়ে বাবা আমার পেছুদার জামাটা এতটা বাড়িতে রেখে দিয়েছে যে বলার কিছু নাই বাবা আমি যখন জিজ্ঞাসা করলি তখন বলছে 2026 সালের এটা নয়া স্টাইল বটে বলি বারে তোর নয়া স্টাইল রে আমার শালা জামাটার পেছুদারটা উবিতেই শালা দিন চলে যাচ্ছে নয়া স্টাইল দেখান দিচ্ছে কিন্তু হয়ে যাব আমার ভাই চ্যাপ্টার সঙ্গে আমরা 2 ভাই হদ বোধাই বিহা ঘরের নাম শুনে দৌড়ে আলি আর আসি নিয়ে তাকে দেখাও নাও পাচ্ছি সে কোথায় গেল কিনা করছে নৌকার পাচ্ছে সঙ্গে পাচ্ছে মহিলা তহিলা ঠেটা বেড়ে টেড়ে খাইয়ে মাতুয়ারা হয়ে আছে আমি 2 একবার হাঁক টাকা দিয়ে দেখবো বাবা যদি আসে তো ভালোই নাই তো ভোজ তোজ খাই আমি ঘর থেকে উজান দেবো বাবা বলি রে বাবু চেপটা শুনবি রে আমার একবার ভাষাটা শুনবি বাবু শোনা বলি চেপটা রে साला इधर 3000 पाबी नहीं तो বলি চেপটা কোন দিকে গেলি রে ছোট ছেলেকে ভুলাই মারে বলি চেপটা আছে নাকি রে তেরি আদমে চাদর উড়ে আর লোকের বউ গন গন ঝাঁটা মারে
দিছে পটাক স্যার পোল্ট্রি হাগা দেবে স্যার বলি এগো বলি এরি বাবুরা এই ননু শোনরা বলি তোদেরকেই বলছি রে বাবুরা বলি আমার চেপটা ভাইটাকে কেমন তোরা দেখেছিস বাবুরা বুঝতে পারছি বাবু তোরা আমার ভাই চেপটাকে চিনিছেই না যদি চিনতিস রে বাবুরা তাহলে অমন করে তোদের পচা দাঁত গুলা দেখাই নিয়ে গেছিলি গেছিলি হাত দিতে নাই নাই বাবু নাই আমার যখন ভাই বোনের তখন আমাকেই দেখতে হবে বাবা বলি রে বাবু চেপটা কোন ধারে গেলি রে বলি চেপটা রে এগুই আমার লেখা পড়া আর হবে কেন বলি কেন কেন এই আমি তোর প্রেমে পড়েছে বারে আমার বদমাস ভাই রে এই আমি তোকে বলতে পারি নাই বলে দে এই আমি তোকে বলতে পারি নাই খুলে বল আমি তোকে কতদিন ভেতর 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 ভালোবাসা ফেলেছি গো বলতে পারি নাই ও বাড়ি 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 আমার চেপটা সহোদর ভাইরি আমি তোকে ডাকে ডাকে একেবারে মাঝে হাল হয়ে গেলি না তুই ওইখানে দাঁড়াই বলছি লেখাপড়া আর হবে নাই তোর প্রেমে পড়েছি সত্যিকারের তুই প্রেমে পড়েছিস নো কারো প্রেমে পড়েছি সেই ব্যাপারটা তোকে দেখাচ্ছি দাঁড়ারে বাবু এই অস্ত্রটা ভালো দেখ এইটা হলো বিশড়ি গ্রামের 1 নম্বর অস্ত্র এই অস্ত্রের আঘাত যদি একবার পাইছিস তো দাগ তো দেখাতে পারবি সেই নাই যন্ত্রণাটাও সহ্য করতে পারবি না এই দেখো বাবু শোনা এই রে ও বাবা রে মারে বিলাতি চাটনি ভাই করে দিল রে বাবা মনে এই বাবু মনে খুব জোরেই লাগেছে লোকের বাবু শোনা বাবু বাবু করে শালা পেনের ডোরটা ছিঁড়ে দিলি মনির বাবু মনি অত জোরে লাগলো লোকের না জোরে লাগে না হালকায় লাগে চলা মারে লাগ সার মনির বাবু এই দারে শুনিয়ে এই দারে শুনবি না শোন বল এই দারে শুনবি না ভাই বলবি না রে এই দারে শোন তো বলবি তো বেটা শোন বল শুনবি না আরে এদের শুনবি না তো বারে শালা কি বলছিস এই দারে শুনিয়ে দিলি বাবু শোনা মনি সকালবেলা হয়ে গেল এখনো ঠাকুরটা আলো নাই বলি ঠাকুরটাকে তুই জানাতে যাইয়াছিলিস না না যাইস এ মোটা দাদা আমি ঠাকুরটাকে তো কালেই জানাতে গেছিলি রাইতে তো হেরি বাবু রাইতে যখন গেলিস তো রাইতে তোর কি ঘটনা ঘটিল রে বাবু দেখছি ঠাকুরের ঘর হুড়কা লাগাতো আমি কি করে চলে আসে চামচ দিছে এরি বোধ ভাই তো রাইতে লোকের ঘরে হুড়কা লাগা থাকবে না তো হুড়কাটা খোলা থাকবে বলি বিহাটা রাতে আছে তারপরে খোলাটা রাতে থাকবে না তুই বহুত বুঝেছিস রে বাবু তো মনে শোন যখন রাইতে গেলি সেই তখন ঠাকুরের ফোন নাম্বারটা আনতে নাই পারলি এ মোটা দাদা আমি ঠাকুরের দুয়ারটার পাঁচিরটাই যে লেখা ছিল নাম্বারটা সেটা নিয়ে চলে এসেছি ও আনিয়েছে তাইলে বন্য বল একবার নাম্বারটা বল লাগাই লোক দেখি ঠাকুর ঘুমাই উঠলো না নাই উঠলো একবার দেখি তুই নাম্বারটা বল এই তো কই একটা বিশড়ি গ্রামের স্ক্রিন টাচ মোটরোলা রেডমি কোম্পানির ফোন পাইয়ে গেছি বাবা এই ফোনে যাকে ধরবে সে তার বাপ 14 পুরুষকেও ছাড়বে নাই বাবা বলি বাবু বল তোর নাম্বারটা বল 899 সিঙ্গেল টো তার সঙ্গে দুটা বুটু একের মধ্যে 2 এর গোল হইয়ের মতো আকৃতি হোক টোল ফ্রি নাম্বার বটিয়ে ফোনই লেগে যাবে ঘর দেখছি দাঁড়া বোধ ভাজে লাগছে না নয় কিরিং হরি লাগিয়েছে রি কিরিং এলো এত সকালে কোন মারি ভয়াই ফোনটা করল নাম্বারটাও নতুন নতুনই দেখতে পাচ্ছি যা বটে আমিও বিশড়ি গ্রামের বিডি ছিলাম বটি এই মারি ভয়াকে টুকু সকাল সকাল ফোনটাই চারটে এলি তো বলি হ্যালো ই বাবা ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটি হিলাই বলছি হ্যালো যা বটে বাবা ঠাকুরের কৃপায় যখন বিটি জানাটার সঙ্গে ফোনে কানেক্ট হয়েছে তখন তো কথা করে নি বাবা বলি এগো এই ননু শোনা
এ ফোন বলে কেন শোনা, তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। ই বাবা, ই বাবা, ফোনটাই তো ভালোই চালাক চালাক বুঝাছিস রে বাবা। আর তোর নামটা হয়ে গেল লেলি। বলি হে গো, এই ফোন বলে কেন শোনা, তোর ভালো নামটা কি বটে গো? তোর ভালো নামটা কি বটে? আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি। লিলি আর ভেন্ডি, ভেন্ডি আর লিলি, এটা কোনটা ভালো কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে নাই রে বাবা। বলি গো, এই ফোন বলে নটু শোনা, তোর নামটা চোখে ওঠে বাবা ভেন্ডি আর লিলি, তখন আমার নামটাও ওঠে ঠেলা আর ঠেলি। বোধবাজের রং নাম্বার ঢুকাচ্ছে মনে হচ্ছে। বলি রে এই বোধবাজ, ঠাকুরের নাম্বারটা না দিয়ে রং নাম্বারটা ঢুকাচ্ছি। দাদা, আমি অন্ধগত হয়ে একেবারে ভুল নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার ঠাকুরের নাম্বারটাই দিচ্ছি। হয়তো বল ঠাকুরের নাম্বারটা বল। এই 03252, আরেকবার বল, আরেকবার বল। 03252, তারপরে হলুক বলুক 53। এইটাই বলছে, ঠিকই আছে। দাঁড়া, কেরেং 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 কেটরেং কেটরেং। এই হেন শুভ প্রভাত কালে কি মরি ফোন করিয়াছে রে বাছা। এই যে নতুন নম্বর দেখিয়ে দিয়েছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর? হেলা ঠাকুর, হেলা। ই বাবা, ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলি ঠাকুর, হোয়াট ইজ ইউর নেম? ইরে ঠাকুরের সঙ্গে ইংরেজি বলছি রে বাবু। দাদা তোকে উত্তর দিচ্ছি বদমাস, তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা। আমি যখন চলে আসি যার বিলম্বন হবে নাই, সমস্ত শীঘ্র করি আর বিবাহের কার্য সত্য সমাপন করে দিব। হো বাবা, উনি ঠাকুর, ঠাকুর গো এক গিলাস দিবে নাকি? হাতে বাটে বিকিস ভালোই করেছি, বিহাগরের মধ্যে বিকতে শুরু করে দিয়েছিস বাবা। দাদা দাদা, এখন খাবো না, এখন খাবো না। বলি এ ঠাকুর, ভালো মাল আছে টুকু নিলে ভালো। রাম 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 রাম। ঠাকুর আমি মন্দ তো খাই নাই বাবা, হারাম হুলা কিছু খাই নাই। আমি ভক্ত ঠাকুর বলি, ভক্ত ঠাকুর। সেই দিনই যখন হাতে 30 টাকা এখনো ধারি আছে, এখনো দিবার নাম নাই। আজ আমি বড় ভক্ত ঠাকুর সাজছে। কি বলছি বাবা, জামা জামা তোর মুখে আর নাই, ভা মুখে আর নাই। জামা তোকে চাল কিড়াই দুটি দিয়ে দিব, তাও তোর পয়সাটা শোধ করে দিব বাবা। তুই নিজের জায়গায় বুঝবো, নিজের জায়গায় বুঝবো বাবা। কুচাই ফেলবি বাবা, পিঠে ছিড়াই দিবি বাবা, কুচাই ফেলবি। বলি গো, এই কোনার মা এই ঘরে শুরু বাবা, এই ঘরে আই, এই ঘরে আই বাবা। বলি হে গো, তোদের গোত্রটা কি ওঠে গো? এগো ঠাকুর শ্বশুর, এ বাবা চারটা বিটির বিহা দিয়ে এই গোত্র আর এখন বলছে গোত্রটা কি বটে? বলি গো, আমি বুড়া ঠাকুর বটি বাবা, অত্র গোত্র পত্র খেয়াল ধন থাকে নাই বাবা। তো গোত্রটা কি বটে একবার বললি কি তোর খিয়ান যাবে? আরেকবার বন্য গো, গোত্রটা কি বটে বল। এগো ঠাকুর শ্বশুর, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ও, তার জন্য তোর এত টেড়ি। ভুলগুড়ি গোত্রটা বলতে তোর বড় ইয়াক লাগছে। নিজের থেকে বল বাবা, বিটির বিহা জুড়িয়ে দিয়েছে ভুলগুড়ি গোত্র নিয়ে। এবার ঠাকুর যা পারবি তা কর। বলি রে এই বচ্চাকে দম। ও বাবা, বলি রে এই বাবু, বলি রে এই বাবু, বলি উপধারে পোচাক পোচাক করে অত জোরে জোরে ধান বিড়াটা কাঁচড়াছিস, আর নিচের দিকে একটাও ধান ঝরছে নাই। বলি ধান, এটা কিরকম ধান ঝাড়ছিলি বাবু? ধান দাঁড়ালো রে বাপ, এটাই পড়বে মাথা ঠকিবা। বলি রে কেন পরিশ্রম করছি বাবু শোনা, এত কাঁচড়াছিস একটাও ধান দেখা যাচ্ছে নাই। বলি ধান এলে কোথায় দিয়ে ঢুকছে রে বাবু?
যাতা মেশিন জাপানের মেশিন জাপানে এটাই পড়ে না ডাইরেক্ট কুকুরিয়ে ঢুকিবা বলি 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 বাবু রে বলি তোর মেশিনটা জাপান থেকে এনেছিস নাকি? ও তারা তার জন্যই বলছি একটু শান্তি জল নিয়ে প্রতিষ্ঠা করে দিলে আরো বেশি বেশি জল ধান পড়বে বুঝলি, তার ব্যবস্থা করছে তারা। ও গো শান্তি, ও গো শান্তি, তোকে ভেটটা করে ঢালে শান্তি, যা বোধ ভাজ কোথা বলি রে এ বাবু, এ বাবু শোনা বলি এ বাবু, ও ঠাকুর মশাই, বলো বাবা কে বলছো? বলি হিরে বাবু, বলি বর ঘরের গোত্রটা কেমন তোর জানা আছে? ও বাপ, এটা তো আবার আউট অফ সিলেবাস রে বাবা, বর ঘরে কি গোত্র লাগাচ্ছে কি করে জানবো? যা বটে বটে আমার ভাই চেপটা তো আর আর ঘরে মহিলা ভেঙে ঘুরি বলে, সে যদি জানে তো একবার জিজ্ঞাসা করে দেখাই ভালো বটে। বলি রে এই বর্তমান এই ধারে ফলবি, বলি বন্য তুই বড় ঘরের কতটা কেমন জানিস? এই দেখিয়ে দেবে 10 টাকা জোগাড় করে কত রকম করে আমি সালা হাড়িয়া কাটা বসেছি না, সকালে এসে নিয়ে একটা অজব প্রশ্ন নিয়ে চলে আসেছি, বলছি বড় ঘরের কতটা কি বটে? আমি গোত্রটা কি করে জানিব? আমি তো দিল্লি বোম্বাই টাটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘাড়ি বেড়াই, আমি কে কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি। তাই হিড়ি বোধ মাস, তাই দিয়ে কোন কি হবে কিরে বাবু শোনা, সে তার বুদ্ধি নাই, এটা পেনা পেটি বুঝিয়ে দেবো তারপরে দেখা যাবে। ঠিকই বলেছি, দাঁড়া। ও এই ঠাকুর মশাই, বাবা বোরের সঙ্গে এক গায়ে বসবাস করছি আর মোর ঘরের গোত্রটা জানিব না বাবা, তো বলবি না রে গোত্রটাকে ভোটে বলবি না। এ ঠাকুর মশাই শুনছি নাকি এই বড় ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে? কি বাবা গোত্রটা মুদাই দিচ্ছে? বলি গোত্রটা কি করে মুদাই গেল রে? না না, বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা যদি টুকু বলতিস। না রে বাবু, গোত্রটা কি করে মুদাই গেল সেটা না বললে কি করে হবে? বলি রে বাবু শোন, বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা বলবি না, কি বলছে? বিপদ হইল নাকি ভাই, বলি আমি যদি ঠাকুরটাকে মানলি তো তোর তো আটা লাগছে কিছু বলতো, হিরি বাবু ওখানে ঠাকুরটাকে মানি দিবি? কেন কেন কেন? সকালে নারকেল গুজরাট খাওয়া দিল না, আর ঘরে যায় কাঁদে কাঁদে ছেলেটার দাঁত লাগিয়ে গেল, ওর মায়েরও দাঁত লাগিয়ে গেল। ঠাকুর কৃপা করে বলছি বাবা, আমার চ্যানেল ভাইটাকে টাকা লাগিয়ে করাইও না বাবা, ওই কৃপা করে সে লাগিয়ে গেলে বিপদও করে দিবে বাবা। বড় ঘরের গোত্রটা কি করে মোদাই গেল সেই ব্যাপারটা বলছো না? ওরে ওইটাই তো বলছি, বলবি না? শোনো ঠাকুর, এই গেল কালী পূজার সময় এই বরের মায়ে মাটি দিতে দিতে মুদান দিয়েছে। কি বাবা, বরের মায়ে মাটি দিতে দিতে গোত্রটাই মুদান দিয়েছে? তাহলে হি হি দর্শক মন্ডলী গোত্রের ব্যাপারটা এখন কি দাঁড়ালো? হি কোনা ঘরের ভুলুক আর বড় ঘরে মুদা, এই ভুলুক মুদা গোত্র সেদিকে বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করে দিব। ও গো শ্রী বিষ্ণু, ও গো শ্রী বিষ্ণু, ও গো শ্রী বিষ্ণু। কে গো বর কোনা তোমরা একে অপরের সঙ্গে হাতে ধরাধরি হও, দিব হাতে ধরাধরি হও। ও প্রজাপতির শ্রী গায়ত্রী যন্ত্রের সকল প্রকারের অষ্টমী দিতে বংশী কুমার সঙ্গে সূর্য বংশী রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হলেন। ওম সাহা, ওম সাহা, ওম সাহা। বলিয়ে গো ওর কোনাকে বলছি বাবা, একে অপরের সঙ্গে মালাটা বদল করি, একে অপরের গোলে পরিধান করি নে বাবা, আর সবাই মিলে আমার সঙ্গে তালে তালে বলো গো হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো, হরি বল। বেহাই মশাই আর বিলম্বন করবেন না, তাড়াতাড়ি বিদায় দেন, আমি যাবো দ্বারকা নগরে। হে বেহাই মশাই অবশ্যই বিদায় দেব, কিন্তু আমার একমাত্র কন্যা লক্ষণাকে ভালোভাবে রাখবেন, যেন কোনোদিনও দুঃখে চোখের জন্য না পেলে। হ্যাঁ বেহাই মশাই, তাতে কোনো চিন্তা করবেন না, এখন আপনি তাড়াতাড়ি বিদায় দেন। হে বেহাই মশাই অবশ্যই দেব, অবশ্যই দেব, অবশ্যই দেব। আগো বাবা, বাবা গো, তুমি আমাকে বিদায় দাও বাবা,
আমি যাব শ্বশুর বাড়িতে। ওরে মা, তুই কাঁদছিস কেন রে মা? তুই কাঁদিস না রে মা। এইভাবে প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হই রে মা। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর। ওগো বাবা, এ বাবা, বিদায় দাও, বিদায় দাও বাবা, যাব তোর ঘরে গো। বিদায় দাও, বিদায় দাও বাবা, যাব তোর ঘরে গো। চলিতে জগৎ বিদায় বাবা, আসিতে জল ঝরে গো। চলিতে জগৎ বিদায় বাবা, আসিতে জল ঝরে। ওগো মা, হে মা গো, ওগো মা, ওগো মা, আমি কেমন করে তোদেরকে ভুলে থাকবো মা জননী? আমি ভুলে থাকতে পারবো না মা। চটলে যে মানুষ বলে মা, না বলে তো কনে গো। চটলে যে মানুষ বলে মা, না বলে তো কনে গো। চাহাদিকে নেবিকে জমা করে তারে চলে। চাহাদিকে নেবিকে জমা করে তারে চলে। ওগো মা, হৃদয় বাবু, মায়ও কাঁদে, বাবা কাঁদে গো, কাঁদে আলো ছোট ভাই। মা কাঁদে, বাবা কাঁদে গো, আরো কাঁদে ছোট ভাই। পাড়া পড়শি সবাই কাঁদে গো, যখন বিদায় হয়ে যায়। পাড়া পড়শি সবাই কাঁদে গো, যখন বিদায়। বসন নগরবাসী গো, বিদায় দাও, বিদায় দাও মরে। যাব আমি শ্বশুর ঘরে, যাব আমি শ্বশুর ঘরে গো। বসন নগরবাসী গো, বিদায় দাও, বিদায় দাও মরে। যাব আমি শ্বশুর, যাব আমি শ্বশুর, যাব আমি শ্বশুর, যাব আমি শ্বশুর ঘরে, যাব আমি শ্বশুর ঘরে গো। हेलो हेलो माय डार्लिंग, मेरी बात तुमको समझ है ना? हम तुम्हारे बहुत पसंद करते हैं। बिना बिछाए चली जाओगे, मानो भाई चली जाओगे। मोटे 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 और अभी तोर समझ प्रीतिया में तुम्हारा हम जूरी बन जाएगी, जूरी बन जाएगी। जिंदगी अपन लुटाए चली जाओगे। और अभी तोर समझ प्रीतिया में जिंदगी अपन लुटाए चली जाओगे।
নমস্কার 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 শোনেন দেখে আমার দর্শক মন্ডলের জন্য